আপনারা সকলেই আমাদের এই কর্মসূচিগুলোকে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে দেশ জাতির কাছে আপনারা পৌঁছে দিয়েছেন। আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। সদ্য গতকাল একজন সাংবাদিক ডাকসুর নিউজ কভার করতে গিয়ে মৃত্যুমুখে পতিত হয়েছে। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমরা সহমর্মিতা সমবেদনা জানাই। আপনারা জানেন, কঠিন একটি কাজ। আমরা জুলাই অভ্যুত্থানের পরবর্তী যে আকাঙ্ক্ষা ছাত্রছাত্রীদের মাঝে ছিল, আমরা দীর্ঘদিন গণতন্ত্র বঞ্চিত, ভোট বঞ্চিত, আমরা আমাদের ভোটাধিকার থেকে বঞ্চিত দীর্ঘদিন। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ যখন যেখানে ঐতিহাসিকভাবে আটকা পড়ে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিয় ছাত্রছাত্রীরা বাংলাদেশকে উদ্ধার করে। তারাই সেই সুযোগটা আবার আমাদের জন্য এই সুযোগটা আবার এনে দিয়েছে। ডাকসুর মতো ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব আমরা আমাদের 10 জন প্রিয় শিক্ষক এই দায়িত্ব গত 16 জুন থেকে পালন করে এসে আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম, আমরা আমাদের প্রত্যেকটা কর্মসূচি যেভাবে ঘোষণা করব সেভাবে থাকব। সেখান থেকে আমরা একটু ব্যত্যয় ঘটাবো না। আমরা আপনাদের আজকে এই কথা বলার সুযোগ পাচ্ছি যে আমরা ব্যত্যয় ঘটাইনি। প্রিয় ছাত্রছাত্রীরা, আপনাদের দিকে সারা বাংলাদেশ তাকিয়ে আছে। আপনারা সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরব উজ্জ্বল ইতিহাস আপনারা ঠিকই রক্ষা করতে পেরেছেন। একটি ডাকসু প্রত্যাশিত ছিল সারা দেশ জাতির জন্য, কারণ নির্বাচন হচ্ছে না, নির্বাচনের মডেল কেউ জানে না। আপনারা যারা এবারকার নির্বাচনে ভোট দিয়েছেন তাদের ম্যাক্সিমাম কিন্তু নতুন ভোটার। সেই দিক থেকে নির্বাচনের অনেক পদ্ধতি, আয়োজন করারও কিন্তু অনেক পদ্ধতি আছে। আমরা আয়োজন না করতে করতে আমরাও কিন্তু অনেক সময় অনেক পদ্ধতি আমাদের জানার বাইরে চলে যায়। এই ডাকসুর মাধ্যমে আমরা একটা সুন্দর একটা মডেল সেট করতে পেরেছি, যেটা বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় সহ অনেক বড় বড় কলেজ আমাদেরকে অনুসরণ করব, আমরা এই আশা রাখি।